আছেন, তাদের নাম হয়তো আমি জানি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আজকে মূল যে বিষয় আপনারা জানেন যে সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে নির্যাতন, মঠ মন্দির ভাঙচুর এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, তার উপরে যে মব ভায়োলেন্সের মধ্যে যে তাকে যে লাঞ্ছিত করা হয়েছে উপাচার্যের পক্ষে, শুধু এই বিষয় নয়, আপনি সারা বাংলাদেশে যদি দেখেন কালকের ঘটনা, যেটা আমাদেরকে আরো বেশি আমরা গাড়িতে ওঠার পরে দেখতে পেলাম, যে একজনকে চাঁদা না দেওয়ায় মিটফোর্ডে হাসপাতালে তাকে পাথর দিয়ে তাকে মেরে হত্যা করা হচ্ছে। এই যে ন্যাক্কারজনক ঘটনা। এবং আপনি যদি দেখেন একজন ইমাম, তাকেও মসজিদের ভিতরে কুপিয়ে জখম করা হয়েছে। বিস্তারিত আমি জানি না, কিন্তু আমি ছবিটা দেখতে পেয়েছি যখন গাড়িতে উঠেছি। এটা কেন ঘটছে? কারণ বাংলাদেশে আজকে কোনো আইনের শাসন নাই। বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে প্রতিনিয়ত আপনি দেখবেন যে খুন, গুম, হত্যা, ধর্ষণ এটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তার কারণ 5 আগস্টে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, সেই অত্যাচার নির্যাতনকে রাজনৈতিক তাকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদেরকে বিচারের আওতায় না এনে এনাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এক এক গ্রুপ এক একভাবে চেষ্টা করেছে। মানুষ যখন বুঝতে পারে এদেশে আইনের শাসন নাই, আমি অপরাধ করলে আমার কোনো বিচার হবে না, এবং অপরাধীরা যখন বুক ফুলে রাস্তায় বেড়ানোর সুযোগ পায়, তখন কিন্তু এই অপরাধ সংগঠিত হয়। 2 দিন আগে আপনারা দেখেছেন যে আমাদের ভেস্তে আছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে। 5 আগস্টেও যে আমরা যদি দেখি বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হয়েছে, সেগুলোকেও রাজনৈতিক তাকমা দিয়ে সেগুলোকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। এবং মিডিয়াগুলো, আমরা খুব অবাক হয়ে যাই, মিডিয়াগুলো হয়তো বলতে পারবেন যে আমরা চাপে বা আমরা পারি না সত্যকে উদ্ঘাটন করতে, কিন্তু একমাত্র আপনারাই এই জাতিকে রক্ষা করতে পারেন। আপনাদের সত্য অনুসন্ধানের মাধ্যমে এই জাতিকে জাগ্রত করতে পারেন। একমাত্র আপনাদের মাধ্যমে যত দ্রুত সম্ভব, সেটা আমরা আন্দোলন সংগ্রাম করলেও কিন্তু সেটা সম্ভব হবে না। সেই জন্য এখন আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের আমলে যারা এই ধরনের লেজুর ভিত্তি করেছে, তাদেরকে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে। আবার এখন যারা এই ধরনের লেজুর ভিত্তি করবেন, তখন তাদেরকে হয়তো এই সরকারের দোষর বলা হবে। এই যে একটা রাজনৈতিক কালচার যেটা তৈরি হলো, সেটা সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, পেশাজীবী বলেন, সকলের জন্য কিন্তু আগামী দিনগুলো খুবই ভয়ঙ্কর। কারণ এই হানাহানি, এই রক্তপাত, এই হিংসা যদি বন্ধ না হয়, তাহলে আপনার আমার আগামী প্রজন্ম এদেশে কিভাবে বসবাস করবে? শুধু সংখ্যালঘু না, কেউই। এবং আমার যারা বন্ধু বান্ধব পরিচিত যারা অন্য ধর্মের আছে, যারা একটু ভালো অবস্থানে আছে, তারাও কিন্তু এদেশে থেকে বিভিন্ন ইউরোপ কান্ট্রি বা ভালো ভালো দেশে যাওয়ার জন্য চেষ্টা করছে। শুধু যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে তা না, সারা বাংলাদেশে সকল নাগরিকদের উপরে। বাংলাদেশে এখন কোনো নাগরিকের কোনো নিরাপত্তা নাই। কেউ 8টার পরে কেউ বেরোতে সাহস পায় না, কেউ 9টার পরে পুলিশ ডাকলে পাওয়া যায় না, কারণ পুলিশেরই তো কোনো নিরাপত্তা নাই। পুলিশেরই কোনো নিরাপত্তা নাই, সেই পুলিশ আপনাকে কিভাবে নিরাপত্তা দেবে? এবং 5 আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে যেভাবে পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, যার কারণে সেই পুলিশের যে মনোবল, সেই জায়গা থেকে পুলিশ এখনো কিন্তু ফিরতে পারে নাই। তো পুলিশ যদি, আইন শৃঙ্খলা বাহিনী যদি দেশে রক্ষা না হয়, তাহলে আপনার আমার নিরাপত্তা পুলিশ বাহিনীর উপরে অনেক অংশে কিন্তু নির্ভর করে। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী, দেশব্যাপী সেনাবাহিনী মাঠে আছে, এবং সেনাপ্রধান আমাদেরকে সে আশ্বস্ত করেছিলেন যে তিনি আমাদেরকে রক্ষা করবেন, কিন্তু আমরা তো সেটা বাস্তবে দেখছি না। সেনাবাহিনীর সামনেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স চলছে, তারাও কিন্তু সেটাকে রক্ষা করতে পারছে না। সেই ঘটনার যদি আপনি দেখেন, খুব সম্প্রতি লালমনিরহাটে 2 জন সেলুন কর্মচারী, বাপ এবং ছেলে, তাদেরকে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে 10 টাকা কাজের মূল্য না দেওয়ার জন্য তাদেরকে একটি ধর্মীয় অজুহাত দেখিয়ে তাদেরকে জেলে করে। এই ঘটনা শুধু লালমনিরহাট না,
এতে কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে। তারই ধারাবাহিকতায় যেহেতু এগুলোর কোনো সুষ্ঠু তদন্ত হচ্ছে না, এগুলোর কোনো বিচার হচ্ছে না, আপনি যদি আমাদের খিলক্ষেত মন্দিরের কথা যদি বলেন, একটা রেলের জায়গায়, সরকারি জায়গায় মন্দির হবে, শুধু মন্দির কেন, মন্দির, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু সরকারি প্রতিষ্ঠানে, সরকারি জায়গায় সেটা নির্মাণ করা হয়। তারা দ্রুত সেটা ভেঙে দিলেন। সেটা মন্দির ভেঙে তারা ক্ষান্ত হন নাই, তারা সেখানে যে প্রতিমা ছিলেন, প্রতিমাকে গড়ে দিয়েছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার আজ পর্যন্ত সেটা করে না। এখন বাংলাদেশে কোন সরকার আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। বাংলাদেশের যে অরাজকতা এইভাবে যদি চলতে থাকে, আইনের শাসন যদি বিঘ্নিত হতে থাকে, তাহলে আপনি আমি সকলের জন্য এটা বাংলাদেশ আগামী দিনে অনিরাপদ আমরা বোধ করছি। আমরা অনতিবিলম্বে আমরা মনে করি, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আপনি বাংলাদেশে আইনের শাসন ফিরিয়ে আনুন। যদি আপনি আইনের শাসন ফিরিয়ে আনতে ব্যর্থ হন, ইতিমধ্যে আপনি 1 বছরে আপনার শাসনামল ব্যর্থ শাসনামলে পরিণত হয়েছে, একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনি দ্রুত হয় পদত্যাগ করুন, আর না হলে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার আমরা দেখতে চান একটা শক্তিশালী সরকার গঠন করা হোক, যার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ এই যে বর্তমান যে দুর্বৃত্ত, ছিনতাই, হত্যা, এই জায়গা থেকে বাংলাদেশ মানুষ রেহাই পেতে চায়, সংখ্যালঘুরা রেহাই পেতে চায়। এবং সংখ্যালঘুদেরকে দেশে যে আছে সেটা এই সরকার তো মনে করছে বলে আমাদের মনে হয় না। আমরা এত আন্দোলন সংগ্রাম করছি, তার বক্তব্য বাড়াতে চাই না, যেহেতু আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রেস লিস্ট যেটা